নমস্কার, আমি জাতীয় সম্প্রীতি দলের সভাপতি অনন্ত বর্মন। আমাকে আপনারা একিলিশ হিসেবেই চেনেন। আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে এই বর্তমান সময়ে কোচবিহারে ঘটে যাওয়া একটা ঘটনাকে নিয়ে কথা বলবো। তার আগে আমি বলি, আমি এমনই একজন রাজবংশী বা রাজবংশী ঘরের ছেলে। আমি কারো নুন খাই না, যে কারো গুণ গাবো বা একদম ঘোংটা মুখে দিয়ে কথা বলবো। আমি ঘোংটা ছাড়াই কথা বলবো। তো যে ঘটনাকে নিয়ে আমি কথা বলবো সেই ঘটনাটি হলো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ভিসিকে নিয়ে, মানে ভাইস চ্যান্সেলরকে নিয়ে যে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে সেটা নিয়েই বলবো। এখানে ভাইস চ্যান্সেলর নিখিলেশ রায় মহাশয়কে সামনে এনে রাজবংশী সম্প্রদায়কে বিভিন্ন ভাষায় যে তিরস্কার করা হচ্ছে, যেমন রাজবংশী ছোট জাত, রাজবংশী ভিসি চলবে না, তার জন্য পোস্টার পড়েছিল। রাজবংশী ভিসি হওয়ার জন্য তার ঘরে তালা দেওয়া হয়েছে, তাকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার গাড়ি কেড়ে নেওয়া হচ্ছে। এটা আমরা খবরের মধ্য দিয়ে জানতে পেরেছি। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের মুখ থেকে আমরা জানতে পেরেছি যে এটা কোনো এক মন্ত্রীর ইন্ধনেই এই সমস্ত ঘটনা ঘটতেছে। যদিও উনি সেই মন্ত্রীর নামটি মুখে নেয়নি, কিন্তু আমি সেই মন্ত্রীর নামটি মুখে নেব। আর সেই মন্ত্রী অন্য কেউ না, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। হ্যাঁ, উনি এর আগে সেই ইউনিভার্সিটিতে গিয়ে বলেছিলেন যে এই ভিসি যতদিন থাকবে ততদিন এই ইউনিভার্সিটিতে কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না। তো ওনার এই কথায় প্রমাণ করে যে এই সমস্ত ঘটনা ঘটার মূল হোতা হচ্ছে উদয়ন গুহ। অন্য কিছু চেরা বেড়া খোঁজার দরকার নেই, ওনার এই কথাই প্রমাণ করে। তো সেই জায়গা থেকে বলবো, উদয়ন গুহ এবং সাথে যে ব্যক্তিরা এই ঘটনার সাথে জড়িত তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা রাজবংশীদের ছোট জাত বলতেছেন, রাজবংশী ভিসি চলবে না পোস্টার লাগাচ্ছেন। তো আপনাদের এই ধরনের কথাবার্তা বা এই ধরনের কার্যকলাপকে টেনে যখন এখানকার রাজবংশী মানুষেরা আপনাদের বিরুদ্ধে কিছু বলবে, তখন তো রাজবংশীরা হয়ে যাবে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী, জাতিগত বিভাজন তৈরিকারী, বিচ্ছিন্নতাবাদী, উগ্রপন্থী, জঙ্গি, এই ধরনের তকমা এখানকার মানুষদের আপনারা অতীতেও দিয়েছেন, বর্তমানেও দিবেন। তো আপনারা যে এই ধরনের কথা বলতেছেন, রাজবংশী ভিসি চলবে না, রাজবংশী ছোট জাত, তো এবার আপনাদের আমি কি বলবো বলুন? বা এই কোচবিহারের রাজবংশী সম্প্রদায় আপনাদের কি বলবে বলুন? আপনারাই ঠিক করুন। আমি জানি আপনারা ঠিক করবেন না, আপনাদেরকে যা বলার আমরাই বলবো। আমি মন্ত্রী উদয়ন গুহর কতগুলো ফেসবুক পোস্ট আপনাদের সামনে তুলে ধরব, সেই কথাগুলো আপনারা ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেন। এখানে দেখুন, উনি লিখেছে, আমি নাকি রাজবংশী বিরোধী, আমার প্রাইভেট সেক্রেটারি WBCS রাজবংশী, আমি পছন্দ করে এনেছি। দিনহাটা বিধানসভা এলাকায়
16 জন অঞ্চল সভাপতির 12 জন রাজবংশী, 16 জন প্রধানের 11 জন রাজবংশী, পঞ্চায়েত সভাপতি রাজবংশী, আমার অন্যতম সহায়ক ফুলবাবু রাজবংশী। আচ্ছা, ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের একজনও DNO কেন রাজবংশী নন? তাহলে ভাবুন কতটা নিম্নমানের রুচিবোধ সম্পূর্ণ ব্যক্তি হলে এই ধরনের লেখাগুলো লিখতে পারে। আমার প্রাইভেট সেক্রেটারি WBCS রাজবংশী আমি পছন্দ করে এনেছি। তার মানে এই কথার মধ্য দিয়ে ইনি কি বোঝালেন? যে ওনার যে রাজবংশী প্রাইভেট সেক্রেটারি আছে উনি WBCS ডিগ্রি অর্জন করেছেন, সেই ডিগ্রির কোনো খাওয়া নেই। উনি দয়া করেই ওনাকে সেক্রেটারি পদে নিয়োগ করেছেন। তারপরে কি লিখেছে? দিনহাটা বিধানসভা এলাকায় 16 জন অঞ্চল সভাপতির 12 জন রাজবংশী, 16 জন প্রধানের 11 জন রাজবংশী, পঞ্চায়েত সভাপতি রাজবংশী। তার মানে উনি এই লেখার মধ্য দিয়ে এটা বোঝাতে চাচ্ছেন যে 16 জনের মধ্যে 12 জন যে অঞ্চল সভাপতি ওনাদের এখানকার মানুষ ভোট দিয়ে জেতায়নি, ওনাদের উদয়ন গুহ মাস্তানি করে বা গুন্ডামি করে জিতিয়ে 12 জন রাজবংশীকে অঞ্চল সভাপতি করেছেন। মন্ত্রীজি, ওদের রাজবংশীদের কোটা ছিল বলেই রাজবংশীরা অঞ্চল সভাপতি হয়েছে, এখানে আপনার কোনো অবদান নেই। যদি অবদান থাকে তাহলে আমি বলবো আপনি গুন্ডামি বা মাস্তানি করে ওদের সভাপতি বানিয়েছেন। তো সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, এখানকার মানুষ ওদের ভোট দিয়ে জিতিয়ে সভাপতি করেছে বা ওদের কোটা ছিল জন্য ওরা সভাপতি হয়েছে, না আপনি ওদের মাস্তানি গুন্ডামি করে সভাপতি বানিয়েছেন। আবার কি বলছে? পঞ্চায়েত সভাপতি রাজবংশী। রাজবংশী সংখ্যাগরিষ্ঠ ছিল জন্যই তো রাজবংশী পঞ্চায়েত সমিতি হয়েছে, নাহলে আপনি কোনো দিনই ওদের সভাপতি বানাতেন না, কারণ আপনার লেখার মধ্যে সেই নিম্ন মানসিকতার পরিচয় ফুটে উঠতেছে। আবার কি বলছেন? আচ্ছা, ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের একজনও DNO কেন রাজবংশী নন? তাহলে এখানেও তো উনি একটা বিভাজনকে উস্কে দিলেন, তো বিচার এখানকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ করবে। মন্ত্রীর উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, এখন আর আমরা কানা নই গো, যে কানা মনে করে আমার পূর্বপুরুষদের ঠকিয়েছেন আমাদেরকেও ঠকাবে। এবার এখন যদি আপনার কথার প্রসঙ্গ ধরে এখানকার রাজবংশী মানুষেরা প্রশ্ন তোলে যে বিভিন্ন অফিস আদালতে আমাদের রাজবংশীরা নেই কেন, বাঙালিরা কেন, তখন কি করবেন মন্ত্রীজি? তাহলে বিভাজনটাকে কে উস্কে দিচ্ছে এখানে? আমি আবারও একটা উদয়ন গুহর ফেসবুক পোস্ট আপনাদের সামনে তুলে ধরব। এবারে এই লেখাটি আপনারা পড়বেন। এখানে উনি লিখেছে, রেজিস্ট্রারকে সাসপেন্ড করলে সেটা যেমন সমগ্র মুসলমান সমাজের ওপর আঘাত হয় না, তেমনি ভিসির বিরুদ্ধে বিক্ষোভও রাজবংশী সমাজের বিরুদ্ধে নয়। দেখো কত এখানে তীক্ষ্ণ বুদ্ধি লাগিয়ে হিন্দু মুসলমানের বিভাজনকে উস্কে দিয়েছেন এই মন্ত্রীজি। এখানকার রাজবংশীরা মুসলিম সমাজকে টেনে আনেনি, কিন্তু যারা নিখিলেশ রায়কে সরানোর জন্য রাজবংশী জাতকে টেনে এনেছে, রাজবংশী ছোট জাত, রাজবংশী ভিচি চলবে না, অপরদিকে কিন্তু আব্দুল কাদেরকে সরানোর ক্ষেত্রে এই ধরনের কোনো এসকর্ট, এই ধরনের কোনো পোস্টার, এই ধরনের কোনো ইস্যু ওঠেনি।
তো এখানে আপনারাই বলুন, এখানে হিন্দু মুসলমানের বিভাজনকে কে উস্কে দিল? কাজেই আমি ওনার এই দুটো পোস্টের পরিপ্রেক্ষিতে বলবো, মন্ত্রী উদয়ন গুহ হলেন আসল সাম্প্রদায়িক, জাতিগত, সম্প্রদায়গত, ধর্মে ধর্মে বিভাজন সৃষ্টিকারী মাস্টার মাইন্ড। ওনার এই ধরনের পুরকিমূলক, উস্কানিমূলক ভাবনা চিন্তাই এখানে জাতিগত বিভাজন তৈরি করছে বা ভবিষ্যতেও করবে। তো সেই জায়গা থেকে মন্ত্রী উদয়ন গুহ এবং তার এই ধরনের ভাবনা চিন্তার অনুগামীদের উদ্দেশ্যে বলবো, কোচবিহারের মাটি ভাতৃ সম্প্রীতির মিলনভূমি। এখানকার মানুষরা সাম্প্রদায়িক নয়। যারা 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গা থেকে এসেছে, তারাই সাম্প্রদায়িকতার বীজ এখানে নিয়ে এসেছে, বপন করেছে, এবং আজকে এই একবিংশ শতাব্দী এই সময়েও এই উদয়ন গুহর মতো লোকেরা এখানে সাম্প্রদায়িকতার বীজবাষ্প বপন করতেছে। তাদের উদ্দেশ্যে আমি বলবো, এখানে সাম্প্রদায়িকতার বীজবাষ্প বপন করতে আসবেন না, না হলে এর পরিণাম ভয়ঙ্কর হবে। আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে মাঠে নেমে এবার লড়াই করব, আপনাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। চোখে চোখ রেখে লড়াই হবে আপনাদের সাথে এখন। তাই কাজেই বলছি, পরিস্থিতিকে জটিল না করে নিজের ভুল স্বীকার করুন আর এই ঘটনাটাকে শান্ত করার চেষ্টা করুন। পুরকি দিবেন না, পুরকি দিলে হিতে বিপরীত হবে। আগুনে এইভাবে ফেসবুক পোস্ট করে ঘি ঢেলে দেবেন না, কারণ আগের দিন আর নাই। আমাদের রাজবংশী ভাষায় একটা প্রবাদ আছে, আগের দিন আর নাই রে নাতো, নাতো হইছে এলা অন্য মতো। তাই সাবধান, সাম্প্রদায়িকতার বিভাজন, জাতিগত বিভাজন এখানে তৈরি করবেন না। আপনাদের জন্যই এখানকার মানুষ ভুল রাস্তায় গিয়েছিল অতীতে, তাই ভবিষ্যতেও এখানকার মানুষকে ভুল রাস্তায় যেতে বাধ্য করবেন না। সম্প্রীতি বজায় রাখুন। আপনার ওই হঠকারী চিন্তাধারা, মাস্তানির চিন্তাধারা আর খাটবে না। এখন আমরা ওগুলো সবাই বুঝি। তাই আমি অনুরোধ করব, এখানকার রাজবংশী হিন্দু মুসলমান মানুষদের এই ধরনের খল চরিত্রের মানুষের কথায় কর্ণপাত না করে সঠিক সিদ্ধান্ত নিন। এদের কথায় কোনরূপ উস্কানিমূলক কাজকর্মে এগিয়ে যাবেন না। তাতে এরা আনন্দ নেবে, মজা নেবে, আর এখানকার হিন্দু মুসলমান মানুষ নিজেদের মধ্যে লড়াই করবে। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আমি লাইভে আসব। সেখানে যে রাজবংশী জাতিগত যে কতগুলো লিডার আছে, মুখোশধারী, যারা ঘোমটা দিয়ে কথা বলে, তাদেরকে নিয়েও আলোচনা করব। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন।